আসন্ন নির্বাচনে 1 লাখ সেনা সদস্য সহ দায়িত্ব পালন করবে নিরাপত্তা বাহিনীর 9 লাখ সদস্য। 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 9,000 কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 25,000 কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা। এবার প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে ব্যবহার করা হবে ড্রোন ক্যামেরা। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। নির্বাচনী প্রচারণা শুরুর আগেই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার এমন আচরণ দু ধরনের প্রশ্ন তুলেছে। কেন তিনি এমনটা করলেন? এই প্রশাসন কি সুষ্ঠুভাবে ভোট নিতে পারবে, যা ভাবিয়ে তুলেছে সরকারকেও। তাই নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। নির্বাচন সামনে রেখে 8 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, পুলিশের 1.5 লাখ, আর্মির 1 লাখ, বিজিবির 37,000, বাকিরা বিভিন্ন বাহিনীর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সব কিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনকালী জেলা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিশেষ তথ্যের ভিত্তিতে এলাকা ভিত্তিক অভিযান, চেকপয়েন্ট অভিযান পরিচালনা করবে। আসন্ন নির্বাচনে সারা দেশে মোট ভোটকেন্দ্র 42,761টি। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 8,780, ঝুঁকিপূর্ণ 16,548, বাকিগুলো সাধারণ। 25,000 কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা। ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি। যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে 25,000 বডি অন ক্যামেরা ব্যবহার করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। এবার নির্বাচনে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ড্রোনের ব্যবহার। নির্বাচনের নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াডও ব্যবহার করবে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। তিনি জানান 31 জানুয়ারির মধ্যে ব্যক্তিগত অস্ত্র থানায় জমা দিতে হবে। এমপি প্রার্থীরা আবেদন করলে অস্ত্র কিংবা গানম্যান পাবেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। স্যার রাজনৈতিক ব্যক্তি